এবছর দেশে হাম রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বেড়েছে। এখন পর্যন্ত অন্তত 38 জন শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে শুধু এই মাসেই 32 জন মারা গেছে। ঢাকার সংক্রামক রোগ হাসপাতাল এর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। এছাড়া বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে মৃত্যুর ঘটনা ঘটেছে। বিভিন্ন সূত্র মিলিয়ে এই সংখ্যা আরও বেশি হতে পারে। চলুন হাম সম্পর্কে জানি। হাম কি? হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ যা রুবেলা ভাইরাসের মাধ্যমে ছড়ায়। শুরুতে জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া ও চোখ লাল হয়ে যায়। কয়েকদিন পর মুখ থেকে শুরু করে সারা শরীরে লালচে র্যাশ দেখা দেয়। এই ভাইরাস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়, ফলে অন্যান্য সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। হামের জটিলতা: হাম অনেক সময় গুরুতর রূপ নিতে পারে। এর ফলে নিউমোনিয়া, তীব্র ডায়রিয়া, কান পাকা, মুখে ঘা, অপুষ্টি এবং মস্তিষ্কের প্রদাহ হতে পারে। এছাড়া শরীরে ভিটামিন এ এর ঘাটতি দেখা দিয়ে চোখের সমস্যা, এমনকি অন্ধত্বও হতে পারে। হাম কিভাবে ছড়ায়? হাম খুব দ্রুত ছড়ায়। আক্রান্ত শিশুর হাঁচি কাশির মাধ্যমে ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে এবং আশপাশের অন্য শিশুরাও সহজেই সংক্রমিত হয়। হামের টিকা: বাংলাদেশে শিশুদের জন্য 2 ডোজ MR টিকা দেওয়া হয়। প্রথমটি 9 মাস বয়সে এবং দ্বিতীয়টি 15 মাস বয়সে। এই টিকা গ্রহণ করলে অধিকাংশ ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সুরক্ষা পাওয়া যায়। টিকা নেওয়ার পরও কেন হাম হয়? সব শিশু টিকার আওতায় আসে না, বা কেউ কেউ একটি ডোজ নিয়েই থেমে যায়, ফলে তারা সহজে আক্রান্ত হয় এবং অন্যদের মধ্যেও রোগ ছড়ায়। এছাড়া কিছু ক্ষেত্রে টিকা নেওয়ার পরও শরীরে যথেষ্ট প্রতিরোধ ক্ষমতা তৈরি না হলে পুনরায় সংক্রমণ হতে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।